ওরে আল্লাহর বান্দা, যদি তোমার ঘরে 10 ভরি স্বর্ণ থাকে, তুমি কতই না যত্ন করে ওই স্বর্ণগুলাকে সংরক্ষণ করো যাতে চুরি হয়ে না যায়। চোর যদি খবর পায় তোমার আরমালির মধ্যে 10 লক্ষ টাকা আছে, দেখবে পরের দিন সাঙ্গ পাঙ্গ নিয়ে তোমার ঘর ডাকাতি হবে। যদি জানতে পায় তোমার ঘরের মধ্যে তোমার ওই সুন্দুকের ভিতরে 50 ভরি স্বর্ণ আছে, পরের দিন ডাকাতের দল হাজির। এই জন্য তুমি স্বর্ণ অলংকারকে টাকাকে বড় যত্ন করে রাখো। অনেকের টাকা পয়সা বেশি হলে স্বর্ণ অলংকার বেশি হলে ব্যাংকের মধ্যে লকার পাওয়া যায়, প্রত্যেক বছর 5000 টাকা দিয়া লকার ভাড়া করে। আমি বললাম ঘরে তো তোমার আরমালি আছে, কিন্তু ব্যাংকের মধ্যে লকার কেন তুমি নিলা? ওই ব্যক্তি বলে হুজুর আমার ঘরে স্বর্ণ আছে 50 ভরি, কম করে হলেও 50 লক্ষ টাকার স্বর্ণ, যদি সুরাইয়া যদি খুলবু পায় আমার আরমালি ভাঙ্গা নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য লকার নিয়েছি ব্যাংকের মধ্যে। একটা লকার, ছোট্ট একটা লকার, যেটা 1 ফিট বাই 1 ফিট, লম্বাই 2 ফিট। এই লকার প্রতি বছর 5000 টাকা দিয়া ভাড়া দিয়া নিল। ব্যাপার কি ব্যাপার কি? বলে আমার স্বর্ণ, আমার অলংকার, আমার রূপা, আমার হীরা, আমার জহরত, আমার দামি দামি দলিলগুলা আমি ওই লকারের মধ্যে রাখি, যাতে চোর টের না পায়, যাতে চুরি করতে না পারে, যাতে লুণ্ঠন হতে না পারে। আচ্ছা বলেন তো, টাকা যখন লক্ষ লক্ষ হয়ে যায় ঘরে রাখে নাকি ব্যাংকে রাখে? কারণ কি ঘরে কি রাখা যায় না? যায়। যদি সুরাইয়া খুলবু পায় পরের দিন কিন্তু আপনার ঘরের লকারের মধ্যে আর টাকা নাই, ব্যাংকের মধ্যে জমা রেখেছেন, অ্যাকাউন্ট করেছেন আপনার টাকাকে বাঁচানোর জন্য। আপনি আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে ডিপিএস করেছেন ভবিষ্যৎ নিরাপদ হওয়ার জন্য। বৃদ্ধ বয়সে যদি রোগ হয় আপনি ডিপিএস করেছেন চিকিৎসার খরচ দেওয়ার জন্য। ওরে আল্লাহর বান্দা, সম্পদকে হিফাজতের জন্য যদি এত ব্যবস্থা তুমি করতে পারো, তুমি ঈমান হেফাজতের জন্য কেন ব্যবস্থা করলা না? ঈমান তো তোমার স্বর্ণের চাইতে দামি। কবরে স্বর্ণ চলবে না, কবরে ঈমান চলবে। তোমার কোটি কোটি টাকা তোমার দুনিয়াতে যদি থাকে তুমি কবরে যাবা, কিন্তু কোটি কোটি টাকা তুমি মরার দেরি, ওই টাকা তোমার কবরে যাবে না, কিন্তু ঈমান তোমার কবরে যাবে। ভবিষ্যতের জন্য তুমি ডিপিএস করেছো, কিন্তু আখিরাতের জন্য তুমি কি করেছো? ভবিষ্যতের সুস্থতার জন্য তুমি অ্যাকাউন্ট করেছো, টাকা জমিয়েছো, কিন্তু কবরের সুস্থতার জন্য তুমি কি জোগাড় করেছো? কিন্তু জানো তুমি মনে করছো তুমি বড় দামি, তুমি মনে করছো তুমি বড় জ্ঞানী, কিন্তু তোমার মতো বোকার দুনিয়াতে কেউ নাই। তুমি ডিপিএস করেছো, মরার পরে মালিক তুমি নও, মরার পরে সন্তান মালিক। ব্যাংকে টাকা জমাইছো, মরার পরে সন্তান মালিক। কোটি কোটি টাকার সম্পদ, কানিয়ে কানিয়ে সম্পদ তুমি জোড়াইছো। কত মামলা, কত মুকদ্দমা, কত ধরনের কেস মামলা তুমি চালাইছো, কিন্তু মরার পরে মালিক হলো তোমার সন্তান। তুমি যখন কবরে গেলা, সাদা 3 টুকরা কাফনের কাপড় তোমার ওই কবরের মধ্যে তোমার গায়ের সাথে জড়াইয়া তোমাকে শোয়া দিল। তুমি হাউমাউ করে কান্না করছো, এত সম্পদ জোগাড় করলাম, একটি সম্পদও আমার নাই। টাকা ছিল, সন্তানরা নিয়ে গেল, জমি ছিল, সন্তান নিয়ে গেল, স্বর্ণ অলংকার ছিল, সন্তানরা ভাগ করে নিল। আমি তো কবরের ফকির হয়ে গেলাম, আমার কবরে দেওয়ার মতো কোনো সম্পদ নাই। কিন্তু জানো আল্লাহ ওয়ালা কতগুলা বান্দা আছে যে তালেবুল দুনিয়া নয়, তালেবুল মাওলা, যে দুনিয়া তালাশ করে নাই, আল্লাহকে তালাশ করেছে। আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে চোখে দিয়ে জোর জোর করে পানি পড়েছে। আল্লাহর হাবিবের মহব্বতে নিজের জীবনকে উৎসর্গ করেছে, হুব্বে মুস্তাফার মাধ্যমে হৃদয়কে আলোকিত করেছে। নবীর শান শোনার দেরি, পাগল পাড়া হইয়া মাহফিলে দৌড় দিয়েছে। বোমরা যেরকম মধুর জন্য পাগল, ওই ব্যক্তি মুস্তাফার প্রেমের জন্য পাগল। যেই রকম বোমরা মধুর জন্য বাগানে বাগানে ঘুরে, ওই ব্যক্তি খোদার প্রেমের জন্য আল্লাহর রাস্তায় ঘুরে। ওই ব্যক্তি যখন কবরে যায় সে কিন্তু একা নয়, আল্লাহর রহমতের ফেরেশতারা তার জন্য হাত বাড়াইয়া
দেয়, আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওরে আমার আল্লাহ তোমার খাস বান্দা কবরের মধ্যে যায়। আল্লাহরে আমরা সবাই সাক্ষী হয়ে গেলাম, এই ব্যক্তি পঞ্জেগানার নামাজি, এই ব্যক্তি আশিকে রাসূল, এই ব্যক্তি হুব্বে মুস্তাফার হৃদয় ভরপুর, এই ব্যক্তি তুমি আল্লাহকে ভয় করত। ফেরেশতারা সাক্ষী দেয়, ময়দানের জানাজার মানুষ সাক্ষী দেয়। আর যখন কবরে যাও, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল যখন বলা হয়, তুমি চোখের পানি ছাড়ো, হাউমাউ করে কান্না করো। তুমি মুনকির নকিরকে বলে, মুনকির নকির হেঁটে যা, মুনকির নকির সইরা যা, সইরা যা, সইরা যা, চিনাইতে হবে না। আমি যখন মাহফিলে যাইতাম, হুজুরের কণ্ঠে যখন ইয়া রাসূলুল্লাহ শুনতাম, আমার কলিজার মধ্যে মোচড় মারতো। আমার রাসূলের মিলাদ যখন শুনতাম, আমি পাগল বানা হইয়া ছুটে যাইতাম। ওরে মুনকির নকির সর, তুই সামনে থেকে সরে যা, চিনাইতে হবে না, আমি তাকে চিনি, তিনি আমাকে চিনে। সুবহানাল্লাহ বলে না? আরে আশিক যখন ডাক মারে, তিনি আমাকে চিনেন, আমি তাকে চিনি। আমার রাসূলে বলবে মুনকির নকির হাটে যা, ये मेरा दरबार का फकीर है, ये मेरा दरबार का गुलाम है। इनी আমার দরবারের ফকির, আমার দরবারের গোলাম। সুবহানাল্লাহ বলেন না? এর চাইতে দামি কোন সম্পদ আছে? আরো জোরে বলেন না আছে? এই জন্য বাবা আল্লাহ ওয়ালার সঙ্গী হয়ে যান, দুনিয়া দুনিয়া করিয়েন না। আল্লাহ 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 জিকিরের মাধ্যমে জীবন কাটান, মুস্তাফার প্রেম অন্তরের মধ্যে রাখেন। এই জন্য তো সুন্নিরা বলে, সবসে আওলা वो आला হামা, सबसे बाला वो आला, सबसे औला वो आला, सबसे बाला वो आला। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला वो आला, सबसे बाला वो आला। कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी। सलात दुनिया दुनिया वाला होले दाम बेशी नाकि आल्लाह वाला? একটু জোরে বলেন না, আরো জোরে বলেন না। আল্লাহ ওয়ালা যদি হতে চান, আল্লাহ ওয়ালার সাথে চলেন। আজকে পঞ্চম বার্ষিকী আপনারা মাহফিল করতেছেন। গৌসুল আজম মাইজভান্ডারীর একজন প্রেমিক হযরত মাওলানা হিদায়াত আলী মাইজভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহির, ওনার দাম বেড়েছে দুনিয়া ওয়ালার সাথে চলার কারণে নাকি আল্লাহ ওয়ালার সাথে। তাহলে বোঝা যায় আল্লাহ ওয়ালার সাথে চললে দাম কমে নাকি বাড়ে? আরো জোরে বলেন না, কমে না বাড়ে? এই জন্য শায়র বলেন, ওরে খোদা পাইবার আশা আশা আছে না নাই? নাই মনে হয়। তো জোয়ান জোয়ান কতটুকু বউ হইবার আশা আছে না? শোনাইলে না শোনো, খোদা পাইবার আশা আছে না নাই? যে কোনো তো খোদা পাইবার আশা আছে কি গরজ বই তাই না মাহফিল তাই, ঠিক কি না? যারা খোদা পাওয়ার আশা থাকে তারা দুনিয়ার পিছনে দৌড়ায় না, তারা আল্লাহ ওয়ালার পিছনে দৌড়ায়, ঠিক কি না? আরো জোরে বলেন না, ঠিক কি না? এই জন্য শায়র বলেন, আমার সাথে একটু পড়তে পারবেন তো সবাই? খোদা পাইবার আশা যার, ওরে নবী পাইবার আশা যার, ওরে খোদা পাইবার আশা যার, আমার নবী
নবী ফাইবার, যার আমার খোদা ফাইবার, যার আমার নবী ফাইবার, ও তুরস্কের ডুবুরি বন্ধ যাইয়া গৌসে মাঝি ভান্ডার, ও তুরস্কের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার। সালাত দুনিয়া তাহলে আল্লাহওয়ালার সাথে লাগলে লাভ না ক্ষতি? শুধু কি দুনিয়ার লাভ নাকি আখিরাতের লাভ? কিন্তু আমাদের সমাজে কতগুলা মানুষ আছে দেখতে লাগে দাদা, আসলে তারা বড় বড় গাদা। আছে না নাই? দাড়িও আছে, টুপিও, আবার তাদের হাতে তসবিও, আলখাল্লা জুব্বাও, উপরে ফিটফাট, কোনো সন্দেহ, কিন্তু ভিতরে, জোরে বলেন না, ভিতরে ওই যে কি লাল শাক, এখন শাকের সংখ্যা তো বেড়ে গেছে, শায়ক 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 আছে না নাই? আমরা এগুলাকে কেজি দরেও কিনি না, এরকম অনেক শায়ক আছে না নাই? দেখা যায় কি যায় না? ওই যে দেখেন নাই কতগুলো শায়ক বের হয়েছে। সুন্নি আর বাতিলের মধ্যে পার্থক্য কি? সুন্নিরা নবীর খুশবু খুঁজে আর বাতিলরা নবীর দোষ খুঁজে, ঠিক কি না? সুন্নিরা নবীর শান বর্ণনা করে আর বাতিলরা নবীর শান কমানোর ষড়যন্ত্র করে, ঠিক কি না? কয়দিন আগে আপনারা হয়তোবা দেখেছেন রাসূলের পাকের শানে কত বড় বেয়াদবি করেছে, আবার তাদের কিছু দালালও বর্তমানে দেখা যায়। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তো এই জন্য তাদেরকে বলি, যদিও বা তাদেরকে দেখতে লাগে দাদা, আসলে তারা গাদা হন, আসলে তারা গাদা। দেখতে লাগে দে দাদা, আসলে তারা উগ্র। আমি দাদা না, আমি নানা। না না, তোমার অন্তর হচ্ছে কানা। বলেন না, নানার অন্তর কি? আমাদের আছে জানা, আমাদের আছে তাদের সাথে সম্পর্ক রাখা মানা, ঠিক কিনা? এনে বিরিয়ানি খাবেলে দূর মারিবে না কোনো, টিয়া 10 মাস দিলে দূর মারিবে না কোনো, গাঁটি লইলে মসজিদে মসজিদে হতুন করে দাসে না নাই, জোরখন আছে না নাই? যদিও বা দেখতে লাগে নানা, আসলে তারা খানা। আমাদের আছে জানা, তাদের সাথে সম্পর্ক রাখা। গাজী শেরে বাংলার ঘোষণা, সুবহানাল্লাহ। কার ঘোষণা? শেরে বাংলার ঘোষণা। হইদা আত্মসাবা কইলে বালা করে লাকসা বান্ধে আতঙ্কি করি বেলাইতে দিবেলে বেলে হইদে, ঠিক কি না? সুযোগ পাইলে হইদে উনরে বালা করে দুয়াই বেলে বেলে, ঠিক কি না? এই জন্য যার অন্তরে নবীর প্রেম নাই, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। কত বড় গাধা, কত বড় বেকুব! রাসূলে পাকের নবুয়ত নিয়ে তারা প্রশ্ন তুলতেছে। রাসূলে পাক নাকি তিনি 40 বছর বয়সের পূর্বে তিনি নাকি নবী ছিলেন না, তার নাকি 40 বছর পরে নাকি তিনি নবী হয়েছেন, এরকম কথা বলেছে আমাদের কিছু সুন্নি উলামায়ে কেরাম। তার প্রতিবাদ করার কারণে লামাযহাবীদের এই যে নতুন নতুন তরুণ তরুণ কচি কচি শায়খগণের জ্বালা যন্ত্রণা বেড়ে গেছে। তারা মনে করেছে তারা যা বলবে মানুষ তা মার্কেটে গ্রহণ করবে, কিন্তু খেয়াল রাখার দরকার, যেখানে রাত থাকে সেখানে দিন থাকে, যেখানে সূর্য থাকে সেখানে চন্দ্র থাকে। খেয়াল রাখবা, যেখানে আবু জেহেলের মতো জানোয়ার থাকে সেখানে হযরত আবু বকর সিদ্দিকের মতো আশিক থাকে, যেখানে হাটাজারি মাদ্রাসা থাকে সেখানে শেরে বাংলার মতো আমার সুন্নিয়তের পাহারাদার আল্লামা গাজী শেরে বাংলার মতো ইমামে আহলে সুন্নাত থাকে, ঠিক কি না? মাঠ এখনো খালি নয়, তার গোলামরা এখনো বেঁচে। জোরে বলেন না, আছে কি নাই? কত জনে কত ফতোয়া দিয়েছিল ওলি আল্লাহর শানে,
বিয়াদবি করে মাজার ভাঙার ষড়যন্ত্র করেছিল, ফতোয়া দিয়েছিল লাথি মেরে মেরে মাজার ভাঙবে, বলার দেরি, পা ভাঙতে দেরি হয় নাই। ফতোয়া দিয়েছিল মাইজবান্ডার যাবেন না, তবাররুক খাবেন না, স্টেজ ভাঙতে দেরি হয় নাই। যারা বলেছিল যে শাহজালাল শাহ পরানের মাজারে গিলাপ কেন দেয়, মশাই কামড়েনি, এডিস মশা লেডিস মশা জেলখানাতে ফাঁসা লাল করে ফেলেছে, ঠিক কিনা? কারণ কি? কামা তাদিন ও তুদান, যেমন কর্ম, জোরে বলেন না, যেমন কর্ম। যারা মুস্তাফাকে ভালোবাসে তাদের অন্তর কেমন? কারণ আমাদের আকীদা কি? আমাদের আকীদা হলো নবী 63 বছর হায়াতে জিন্দেগিতে শুধু নবী ছিলেন তাই নয়, যখন জমিন ছিল না, আসমান ছিল না, কুরসি ছিল না, কলম ছিল না, দানব ছিল না, মানব ছিল না, জিন ইনসান তরুলতা পশু পাখি যখন তখন কিছুই ছিল না, শুধু আল্লাহ ছিল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যাকে বানিয়েছেন তিনি হলেন নূরান নবীকা, আমার নবীর নূরকে। তিনি তখনও নবী ছিলেন, এখনো নবী আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? তারা নবী ওলির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মুসলমানরা সতর্ক হতে হবে, সুন্নি জামাত সতর্ক থাকতে হবে, কারণ বর্তমান সময় বড় কঠিন। আসলে আমরা যে রাসূলে পাকের শানে আজমত বর্ণনা করি, এটা এমনি করি না। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি যখন শুধু আল্লাহ ছিলেন, আল্লাহ তার হাবিবকে সর্বপ্রথম তৈরি করেছেন, ওই নবীর নূর শুধু তখনই নবী ছিলেন না যখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat, قالوا يا رسول الله صلى الله عليه وسلم ماذا وجبت لك النبوة, আপনাকে আপনার উপর কখন থেকে নবুয়ত ওয়াজিব হয়েছে, অর্থাৎ আপনি কখন থেকে নবী ছিলেন? এই হাদিসটা তিরমিজি শরীফ কিতাবুল মানাকিবের মধ্যে রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আল মুসনাদ কিতাবের মধ্যে রওয়ায়াত করেছেন। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি আল মু'জামুল কবীর, আল মু'জামুল আওসাত সহ আর কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল তারিখুল কবীর কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। ইমাম খাল্লাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি আস-সুন্নাহ কিতাবের মধ্যে নকল করেছেন। ইমাম ইবনে আসম রাদিয়াল্লাহু তাআলা তিনি আস-সুন্নাহ কিতাবের মধ্যে নকল করেছেন। ইমাম আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে নকল করেছেন। আব্দুল্লাহ বিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি আস-সুন্নাহ কিতাবের মধ্যে নকল করেছেন। শুধু তাই নয়, তাদের যিনি যাদের বাতিল ফিরকা অর্থাৎ লামাযহাবীদের যিনি নানা ঠাকুর দাদা ঠাকুর যাকে আলবানি বলা হয়, গরিমেগানি ছিল, পরবর্তীতে তিনি লামাযহাবীদের জন্য রাসূলের পাকের মুহাব্বতের হাদিসগুলা বাদ দিয়ে তাদের পক্ষের হাদিসগুলাকে সহিহ বলেছেন। ওই নাসিরউদ্দিন আলবানি তিনিও বলতেছেন এই যে হাদিসটা আমি তেলাওয়াত করছি এই হাদিসটা সহিহ, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। বলতেছেন কি, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর কখন থেকে নবুয়ত ওয়াজিব হলো, কখন থেকে আপনি নবী? 40 বছর পরে নাকি জন্মের পর পর? আমার কামলি বলে নবী রাহমাতাল লিল আলামিন তিনি ঘোষণা করলেন, ক্বালা আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। এ আমার আবু হুরায়রা সাহাবী, তোমরা সবাই শোনো, আমি কিয়ামত পর্যন্ত তোমাদের মাঝখানে কতগুলা ফিতনাবাজ, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জাহিল আলেম আসবে। তাদেরকে তোমরা মোকাবেলা করার জন্য আমি নবী তোমাদেরকে এলান করে দিয়ে যাচ্ছি। শুনে নাও, শুনে নাও, আমি কখন নবী ছিলাম, কখন থেকে ছিলাম। বলতেছেন যখন আদম আলাইহিস সালাম বাইনার রূহি ওয়াল জাসাদ, আল্লাহ যখন আদম আলাইহিস সালামের রূহ এবং জাসাদ মানে শরীর সৃষ্টি করে নাই, আমি নবী তখন থেকেও নবী ছিলাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমরা সুন্নিদের দলিল ঠিক আছে না নাই? জোরে হনা, আরো জোরে হনা। আমাদের সুন্নিদেরকে হালকাভাবে দেখার কোনো সুযোগ, আমরা নবীকে এই কারণে নবী মানি আজকে থেকে নয়, যখন তখন এই শব্দগুলাও ছিল না তখনও আমার নবী নবী ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে সত্য কথা বলার কারণে তাদের শায়েখদের দেখি, আপনাদের অনেকের এরকম, আমাদের এখানে অনেকে আছেন তাদের পক্ষ অবলম্বন করে অন্ধের মতো তাদেরকে অনুসরণ করছে। আমরা বলি তাদেরকে অন্ধের মতো অনুসরণ করার কোনো সুযোগ
কারণ আজকে যে সুন্নিয়ত নিয়ে আমরা গর্ব করি, ওয়াহাবিরাও তাদের ওয়াহাবিজম নিয়ে গর্ব করে, লামাযহাবিরা তাদের এই লামাযহাবি যারা আছে তারা তাদের এই ইজম নিয়ে গর্ব করে। লামাযহাবি বানিয়েছেন একজন আছে, ওয়াহাবিজম বানিয়েছেন কারা? ওয়াহাবিজম তৈরি করেছে কার মাধ্যমে? আব্দুল ওয়াহাব নজদির মাধ্যমে। জামাতিজম তৈরি করেছে কার মাধ্যমে? আবুল আলা মওদুদির মাধ্যমে। এক এক ফিরকা এক একজন যাদের তৈরি মেকানিক আছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত এটা তৈরি, এটা আমি করি নাই, আপনি করেন নাই, দুনিয়ার কোন ওলি আল্লাহ করে নাই, গাউসুল আজম মাইজ ভান্ডারী করে নাই, মাওলানা রহমান করে নাই, শাহ মানত করে নাই, শাহ বদর করে নাই, খাজা বাবা করে নাই, গাউসে পাক করে নাই, দুনিয়ার কোন ওলি আল্লাহ করে নাই। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়াইসিয়া, খিজরিয়া, কলমদরিয়া, শাযিলিয়া, সেহরওয়ার্দিয়া, আবুলুলাইয়া, ফেরদৌসিয়া, তাইফুরিয়া, যত তরিকা আছে তাদের ইমামও করেন নাই। আহলে সুন্নাতটা আসলো কোত্থেকে, বানাইলো কে? আমরা ওই রাস্তার মধ্যে আছি যেটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা খুদ তৈরি করেছেন তাজেদারে মদিনা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুন্নিয়তের পতাকা ছাড়া বাঁচার কোনো উপায়, যে যার মুরিদ হন অসুবিধা নাই। এক একজনের মুরিদ, কেউ মাইজ ভান্ডারের মুরিদ, কেউ কাদরিয়া তরিকার মুরিদ, কেউ চিশতিয়া তরিকার মুরিদ, কেউ নকশবন্দিয়া তরিকার মুরিদ, কোন অসুবিধা নাই। আপনি যেই তরিকার মুরিদ হন, প্যান্ডেল তো একটা, কিন্তু বাঁশ কি একটা না অনেক? এখানে বাঁশ কি খুঁটি একটা না অনেক? সব খুঁটি মিলে প্যান্ডেল কয়টা? একটা বলেন না কয়টা? একটা খুঁটি অনেক। একটা খুঁটির নাম কাদরিয়া, একটা খুঁটির নাম চিশতিয়া, একটা খুঁটির নাম নকশবন্দিয়া, একটা খুঁটির নাম মুজাদ্দিদিয়া, একটা খুঁটির নাম কলমদরিয়া, শাযিলিয়া, সেহরওয়ার্দিয়া, আবুলুলাইয়া, ফেরদৌসিয়া, তাইফুরিয়া, বিভিন্ন তরিকার নামের খুঁটি আছে, কিন্তু উদ্দেশ্য এক, মূল এক, খুঁটির কাজ এক, প্যান্ডেলটাকে সাজানো। এবং জেনে রাখেন, যে যেই খুঁটির নিচে থাকেন না কেন, আপনি ডান পাশের খুঁটির কাছে, উনি বাম পাশের খুঁটির কাছে, উনি পিছনের খুঁটির কাছে, উনি ওই পাশের খুঁটির কাছে, কিন্তু যে খুঁটির কাছে হোক না কেন, প্যান্ডেল তো একটা। আর সেই প্যান্ডেলের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? আরো জোরে বলেন না আছে? আরে বাবা, আমরা সুন্নিরা কেন ওলি আল্লাহকে ভালোবাসি? এমনি ভালোবাসি না, ভালোবাসতে বলেছেন কে? আল্লাহ। হয় না ভালোবাসতে হই দাও না, কিন্তু বেজারে গিয়ে দে মোল্লা, বেজারে গিয়ে দে মোল্লা আছে না নাই? হাতে দেশি কুরোর হল্লা, এতলে কোন নাম রেখে দেই জবানা ডিজিটাল বল্লা, ঠিক কি না? এই জন্য তো শেরে বাংলা বলতেন। এই মন কবরটা আমি না পড়ে একটা মাহফিলে পড়ি না, একবার হলেও পড়ি। যারা আমাকে মহব্বত করে তাদের মুখস্থ এটা। শেরে বাংলা মাঝে মধ্যে কি বলতেন জানেন? আগর দম দম বাগর দম দম ওয়াহাবি। দমদম মানে বুঝছো তো? না বুঝো ভালো রে, ও সালা কম্পালা। আল আকিল তাকফির ইশারা, বুদ্ধিমান হলে ইঙ্গিতই যথেষ্ট। আগর দমদম বাগর দমদম ওয়াহাবি, ওয়াহাবি রাগর কিনে রে নওয়াবি সালাতুনিয়া। ভিতরে ভিতরে ফোরান না হন, জলেন না হন, না কুশিলা যেগুলো তো জলিব বইন ফুট মনে করি লাল কুত্ত হারবাই, তেমন কোনো পার্থক্য? খালি উগলে জুইতে বেখা আগলে সোজা, ঠিক কিনা? এলি ইয়েল মার খা আর এডো কতন ইয়েল মার খা আছে না নাই? গোলাপি হয় আর কি, এগুলোর লয় আর আল্লাহ কোনো সম্পর্ক থাকতে পারে? যার অন্তরে নবীর প্রেম নাই তাদের সাথে কোনো সম্পর্ক, ঠিক কিনা? একটু দরুদ শরীফ পড়েন, সালাতুনিয়া।
আমরা যদি রসুলকে পাইতাম, রসুলের কুরবতে থাকতাম, আমরা যেহেতু রসুলে পাককে পাই নাই, রসুলে পাকের সাহাবীও পাই নাই, তাবিঈও পাই নাই, তবে তাবিঈনও পাই নাই, কিন্তু আমরা বলি আল্লাহ পেয়েছি। আমার আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করলেও বেলায়েতের দরজা কিন্তু বন্ধ করেন নাই। ওই বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। জেনে রাখবেন, জেনে রাখবেন, মুস্তাফার সাথে যেই সম্পর্ক হয়ে যায় ওই জিনিসের দাম কমে যায় নাকি বেড়ে যায়? জোরে বলেন না, কমে না বাড়ে? রসুলে পাক খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, উস্তুনে হান্নানা। আচ্ছা বলেন তো, মরা গাছ, মরা খেজুর গাছ কখনো কথা বলে? কিন্তু রসুলে পাকের সাথে সোহবত পাওয়ার কারণে, রসুলে পাকের কুরবত পাওয়ার কারণে, রসুলে পাকের ছোঁয়া পাওয়ার কারণে, যদিও বা তিনি আশরাফুল মাখলুকাত নয়, একটা গাছ, এড়ো গাছ আছে না নাই? খাজুর গাছ আছে না নাই? কিন্তু উস্তুনে হান্নানা খাজুর গাছ হলেও এই যেমন তেমন কোন খাজুর গাছ নয়, মুস্তাফার সোহবত পাওয়া খাজুর গাছ। ওই মরা গাছ মুস্তাফার যখন সোহবত পেল, সাহাবানি তার খাদেম দিয়ে চেয়ার বানালেন মসজিদে নববীর জন্য। আর আমার কামলিওয়ালা নবী ওই মেহরাবের মধ্যে বসে খুতবা দিতে যখন দাঁড়ালেন, ওই উস্তুনে হান্নানা পাগল পাড়া হয়ে ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্না করা আরম্ভ করলো। মরা গাছ কান্না করে, ও গাছ তোর তো জবান নাই, ও গাছ তোর তো মুখ নাই, ও গাছ তোর তো কলিজা নাই, ও গাছ তোর তো শরীর নাই, কেন তুই মরা গাছ কেমনে কান্না করিস? আমরা তো গাছ কাটি, কান্না করে না, কথা বলে না। উস্তুনে হান্নানা বলেন, এই গাছ কোন সাধারণ গাছ নয়, আমি গাছের কোনো 5 পয়সার মূল্য নাই, কিন্তু যেই দিন থেকে মুস্তাফার কানেকশন আমার সাথে হয়ে গেল, যেই দিন থেকে মুস্তাফার দিদার আমার সাথে হয়ে গেল, যেই দিন মুস্তাফার মুখরে নবুয়তের ছোঁয়া আমি গাছের সাথে লেগে গেল, ওই দিন থেকে আমি আর কোন সাধারণ নাই। মুস্তাফার দিদার, মুস্তাফার ছোঁয়া পাওয়ার কারণে আমি মরা গাছ জিন্দা হয়ে গেলাম। তাহলে নবীর কুরবত পেলে মরা গাছ কি হয়? জোরে বলেন না, কি হয়? জিন্দা কি আমি করেছি না আল্লাহ করেছে? এখন আই হুজুরে যদি ফিটন ফেটো তো গই দি ফিটন এই শায়েক যেগুন আছে, লাল শায়েক, নীল শায়েক, খচ্চর শায়েক, যেগুন হদার কি না এটা দেখা যাদার কি উনে বিয়া কোন মিলি ফিটন তো ফেট যদি গাছর লাগায় জীবনত মরা গাছ কোনদিন জিন্দা হইব না, জোরে হইব না। কারণ ও শায়েক তোমার ফেট ভর্তি আছে ঘৃণা, হিংসা, ঠিক কি না? কারণ তোমার শরীরের মধ্যে আছে দুর্গন্ধ, কিন্তু আন নবীর পসিনা দি খুশবু, সুবহানাল্লাহ। তুই জিন্দি লাগো গাছর কিছু নহবো, তোমার ফেট গইলে ফেট ফাড়ি যাইবো দে, ফেট সিরি যাইবো দে, কিন্তু মুস্তাফার সোয়া ফনত দেরি মরা গাছ জিন্দা হই যাইগে ডর করে হনা, সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহর কুরবতে কেন যাই? কারণ আমরা জানি ওলি পেলে নবী পাওয়া যায়, ওলি পেলে আর নবী পেলে আল্লাহ পাওয়া যায়। দলিল কি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমাদেরকে বলেছেন আল্লাহ, তোমরা আমি আল্লাহর ইতিআত করো, আমি আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের ইতিআত করো, এবং ওয়া উলিল আমরি মিনকুম, এবং আমার নবীর আওলাদ যারা, আহলে বায়াত যারা, ওলি আল্লাহ যারা, তাদের হুকুম মানো। বড় করে বলে সুবহানাল্লাহ। আজকে যার ওরস মুবারক হচ্ছে হযরত হিদায়াত আলী মাইজ ভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি, ইনি এত দামি হয়েছেন কারণ কি? কারণ গাউসুল আজম মাইজ ভান্ডারীর কুরবত পেয়েছেন। ও গাউসুল আজম মাইজ ভান্ডারী, আমরা তো এমপির কাছে যাই, কলব জিন্দা হয় না, মন্ত্রীর কাছে যাই, পাল্লে জিন্দা, কলব মরে যায়, কিন্তু আপনার কুরবতে গিয়ে হযরত হিদায়াত আলী মাইজ ভান্ডারী জিন্দা কিভাবে হলো? গাউসুল আজম মাইজ ভান্ডারী বলেন, আমি সম্পর্ক দুনিয়া ওয়ালার সাথে করি নাই, আমি সম্পর্ক মদিনা ওয়ালা সাথে করেছি। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে ওই সম্পর্কের দাম আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? মেরে রাসূল পাক কি তলবো কো চুম কর, মেরে রাসূল পাক কি তলবো কো চুম কর,
पत्थर जमी पे मोम की सूरत बिगल गया, पत्थर मोम की सूरत बिगल गया। सलातुन या रसूल अल्लाह अलैकुम। एक जिक्र करो हक ला इलाहा इलाहा ला हक ला इलाहा ला ला हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु अलैहि ला हक ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আয়না চিনেন? আয়না, আচ্ছা বলেন তো, আয়না যদি সামনে ধরে কি দেখা যায়? যার সামনে ধরবে তার ছবি দেখা যায়, ঠিক কিনা? চোরের সামনে ধরলে হাসিয়ারা, ডাকাতের সামনে ধরলে আর পুলিশের সামনে ধরলে মানে তিনও এক গ্রুপ দেখি, ঠিক কিনা? যার সামনে ধরে তার চেহারা। মুস্তাফার কুরবত প্রাপ্ত একটা আয়নার ঘটনা বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, রাসূল পাকের ওয়াফাতের পরে সাহাবাদের হৃদয় মরুভূমির মতো হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পলকের জন্য চোখের বাহির যেই সাহাবারা হতে দেন নাই। আসহাবে সুফার মধ্যে যারা ছিল, মসজিদে নববীর মধ্যে যখন নবী আসতেন তারা চোখটাকে এইভাবে ধরে রাখতো, জিজ্ঞেস করতো তুমি কি পাগল? এইভাবে চোখকে কেন ধরে রেখেছো? রাসূল তো তোমার সামনে। ওই আসহাবে সুফা যারা ছিলেন তাদের অনেকেই বলতেন, ও আমার দিনী ভাই, নবীর সাহাবীগো শোনো শোনো, রাসূল আমার সামনে আছে সত্য, কিন্তু আমি কেন তারপরেও চোখটাকে ধরে রেখেছি? কারণ চোখ যখন কিছুক্ষণ খোলা রাখি, পলকের জন্য একটা বাইল পাতা মারে, সেকেন্ডের সময় লাগে না, সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময় লাগে না, 20 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে চোখের পলকটা মেরে খুলে যায়। বলে রাসূল যখন সামনে থাকে, এই যে চোখের পলকটা পড়ে, এই পড়ার মধ্যে যেই দূরত্বটা হয়, আমরা সাহাবীরা নবীকে এত ভালোবাসি, আমাদের চোখের পলকের আড়াল নবীকে হতে দেই না। এই জন্য চোখটাকে ধরে রাখি, যাতে মুর্শিদকে পলক পর্যন্ত যেন জুদা না হয়। বড় করে বলেন সুবহান। আর দেশত ফল ডাকিব না ডাকিব, শুধু ফল আইয়াটা আছে সামনে করে ধরি রাখম ভরো না, কিন্তু ইবে তো কোন ফল তুই আর আইন বুঝি, ঠিক কিনা? যখন রাসূল পাক দুনিয়া থেকে পর্দা নিলেন, সাহাবারা পাগল পারা হয়ে গেল। এমন কি রাসূল পাক যেই উষ্টির উপর চড়তেন, ওই উষ্টি আর ঘরে ফিরে নাই, ওই উষ্টি আর খাবার খাই নাই। ওই উষ্টি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর একবারের জন্য কাউকে নিজের পিঠে তুলেন নাই। রাসূল পাক পর্দা নেওয়ার কারণে ওই উষ্টি কূপের মধ্যে ঝাঁপ দিয়ে নিজে রাসূলের প্রেমে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। সাহাবারা তো জানে রাসূল পাকের ইন্তেকালের পরে সাহাবারা চাইলে আত্মহত্যা করতে পারতেন, কিন্তু আত্মহত্যা ইসলামে জায়েজ নাই। এই জন্য সাহাবারা আত্মহত্যাও করেন নাই। কিন্তু রাসূল পাকের সামনে না দেখে তাদের কলিজা ফেটে যায়। যখন রাসূল পাকের জন্য দেওয়ানা হয়ে যায়, অলিতে গলিতে ঘুরে
রাসূল পাককে এক নজর দেখার জন্য হাদিসের মধ্যে পাওয়া যায় জানো 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 রাওয়া আম বা'দা সাহাবাতি আহাব্বা আন ইয়ারা রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাআ ইলা মাইমুনাতা তখন কোন ব্যক্তি যখন রাসূলের প্রেমে বিভোর হয়ে রাস্তার মধ্যে বসে বসে কান্না করত একজন যায়া বলতে রাসূল পাকের জন্য তুমি কেন কান্না করছো তিনি তো পর্দা নিয়েছেন আশিক বলতো রাসূল পাককে দেখার জন্য হৃদয় কাঁদে এক পলকের জন্য হলো রাসূল পাকের দিদার চায় তখন বলতেন দেরি করো না দেরি করো না হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে যাও রাসূল পাকের আয়না মুবারক হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আছে আমি শুনতে পেয়েছি ওই আয়নার মধ্যে তাকাইলে নিজের সূরত দেখা যায় না ওই আয়নার মধ্যে তাকাইলে মুস্তাফার সূরত দেখা যায় সুবহানাল্লাহ দেখেন একটা আয়না যে আয়না দিয়ে রাসূল পাক চেহারা দেখা আয়না যদি ফিসাবরিয়ে নয় যদি মুরিদুর দি ফেলাই তো মুরিদও যে তাই নেই না সাহেব ফিরুজ ছবি দেবে না মুরিদের ছবি দেবে কিন্তু আয়না যেই দিন থেকে রাসূল পাকের দিদার পেলে ওই আয়না বলে আমি জীবনের কারো সূরত আমার মধ্যে আর ধরবো দেখেন আয়নারও একটা মহব্বত আছে আর আমরা মহব্বত করলে ওলিকে নবীকে বেদাত বলে শিরিক বলে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে যেতেন সাহাবীরা যাইয়া দুই চোখের পানি ছাড়তো দুই চোখের পানি ছাইরা হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দুয়ারে যাইয়া দাঁড়াইতো ওরে মাইমুনা একটু মেহেরবানি করো দয়ার নজর দাও আমি শুনতে পাইছি রাসূল পাকের একটা আয়না মুবারক তোমার কাছে জমা আছে একটু মেহেরবানি করে আয়না মুবারকটা দাও রাসূল পাককে দেখার জন্য কলিজা কান্দে রাসূল পাকের দিদারের জন্য হৃদয়টা তছনছ হয়ে যায় হৃদয়টা ব্যাকুল হয়ে যায় ওরে আমার মাইমুনা মেহেরবানি করে আয়নাটা একটু দাও যখন হযরত মাইমুনা ফাখরাজাত লাহু মিরআতাহু যখন ওই আয়নাটা হযরত মাইমুনা সাহাবার সামনে দিত ফানজারা ফিহা ওই আয়নার মধ্যে কি দেখতে পাইতো জানো ফারাআ সূরাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়নার গুণ হলো এমন ওই আয়না হলো মুস্তাফার আয়না ওই আয়নার সামনে যখন সাহাবারা যখন তাকাইতো সাহাবার সূরত দেখা যাইতো না ওই আয়নার মধ্যে তাকাইলে আমার মুস্তাফার সূরত দেখা যায় সুবহানাল্লাহ তাহলে আয়না রাসূলকে কেমন ভালোবাসতো আয়নাতুন হনো রূহ আছে না আয়নাতুন হনো জান আছে না আয়নাতুন হনো চোখ আছে না আয়নাতুন হইজে গুদ্দা ফেশখা এগিন আছে না কিন্তু রাসূল পাকের নিসবতের জায়গায় আয়নার দাম হইবি না বাইরবি কিয়া কারণ রাসূলুল্লাহ লাগানো দেরি ইয়ের দাম বাইতে দেরি নয় সুবহানাল্লাহ এই আল্লাহর ওলিরা কাজ করেছেন একটাই আয়নার মতো আল্লাহর ওলি হচ্ছে না আয়না আল্লাহর ওলিরা কিসের মতো আয়নার মতো তারা কাজ কি করেছে ওই মুর্শিদ নামের আয়নার ভিতর দিয়া তোমাকে মুস্তাফা দেখাইছে গাউসুল আজম মাইজ ভান্ডারী কেবলা আলম দেখাইছে প্রমাণ আছে কি নাই জোরে বলেন না আছে কি নাই এই যে যতগুলো আল্লাহর ওলি একমাত্র আমরা গর্ব করি মাইজ ভান্ডারী তরিকার যারা প্রত্যেক ওলি আমাদের মাথার তাজ প্রত্যেক ওলি আমাদের সম্মানের পাত্র তবে যার যার পীর তার কাছে বড় আপনার পীর আপনার জন্য বড় আমার পীর আমার জন্য বড় তবে আদব কি আদব হচ্ছে আমার পীরের সম্মান আমি করব কিন্তু আপনার পীরকে ছোট করার অধিকার আমার আপনার পীরকে সম্মান করতে করতে আপনার মাথার তাজ নয় আরো উপরে নেন কোনো সমস্যা নাই কিন্তু আরেকজনের পীরকে অসম্মান করার অধিকার আপনার নাই যার যার মুর্শিদ তার জন্য সবকিছু যার যার মুর্শিদ তার জন্য কলিজার টুকরা যার যার মুর্শিদ তার জন্য হৃদয়ের খনি যার যার মুর্শিদ তার জন্য হৃদয়ের স্পন্দন জানেন গাউসুল আজম মাইজ ভান্ডারী কেবলা আলমের মাকাম কি
আজকে যেহেতু এই পোস্টারের সাথে গৌসুল আজম মাইজ ভান্ডারীর নিসবত জড়ানো, আমি এমন এক ওলির কুরবত পেয়েছি, আমরা এমন এক ওলির দরবার পেয়েছি, এমন এক ওলির রাজভান্ডার চট্টগ্রামে পেয়েছি। গৌসুল আজম মাইজ ভান্ডারী এমন এক মকামের ওলি যার 100-তে 100 মুরিদান, অর্থাৎ তার যদি 1000 মুরিদান হয়, তার যদি 1 লক্ষ মুরিদান হয়, তার যদি 10 লক্ষ মুরিদান হয়, গৌসুল আজম মাইজ ভান্ডারীর কথা বলছি, উনার দস্তে মুবারকে যতগুলো মানুষ বায়াত হয়েছেন প্রত্যেক মুরিদ ওলি আল্লাহ হয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা পীরের দরবারে যাই, আমরা মুর্শিদের কদমে গিয়ে খেদমত করতে পারি না, বিদে আমরা নিয়ামত অর্জন করতে পারি নাই। কিন্তু মুর্শিদ যদি চাই তার তাওয়াজ্জু ফয়েজ দিয়ে আমাকে দামি বানাইতে পারে। গৌসুল আজম মাইজ ভান্ডারী এমন এক মুকামের ওলি, তিনি নজর দেওয়ার দেরি ওলি বানাইতে দেরি করে নাই। বড় করে বলে সুবহানাল্লাহ। আমাদের বেঙ্গুরা কিতাবচর, বেঙ্গুরা চিনেন? বোয়ালখালীতে শাকপুরা আছে না, শাকপুরা আহাল্লার দরবার শরীফ নাম শুনেছেন? ওদিকে যাইতে একটা কি পড়ে, বেঙ্গুরা জায়গা পড়ে, বেঙ্গুরা স্টেশন আছে। হ্যাঁ, আল্লামা কিতাবচরী রহমাতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু আজকে থেকে নয়, তিনি একজন জাইয়িদ বড় মাপের আলেম শুধু নয়, যিনি একজন বড় স্কলার, কোরআন হাদিস ইজমা কিয়াসের পণ্ডিতদের মধ্যে তিনি একজন শ্রেষ্ঠ পণ্ডিতের ব্যক্তি ছিলেন। মুহাদ্দিস আজম ছিলেন, মুফাসসির আজম ছিলেন, মুফতি আজম ছিলেন। যখন তিনি রেঙ্গুন থেকে যখন এই চট্টলার বুকে আসলেন, শুনতে পাইছেন ফটিকছড়ির জমিনে একজন ওলি যার নাম সৈয়দ আহমেদুল্লাহ মাইজ ভান্ডারী, তার দরবারে শরীয়তের খেলাফ কিছু কাজ হচ্ছে। এই কথা শোনার দেরি তিনি 16 সিন্ধু কিতাব, কয় সিন্ধু? আমি এখনো ওনাদের দরবারে 2টা সিন্ধুক আছে, আমি দেখেছি। এই বিশাল বিশাল সিন্ধু, 16 সিন্ধু কিতাব তিনি জমা করেছেন। 16 সিন্ধু কিতাব তিনি গাড়িতে, ঘোড়ার গাড়িতে চাপাইয়া তিনি মাইজ ভান্ডার রওনা দিলেন। আচ্ছা বলেন তো, আল্লাহর বলিরা দেখে কি দেখে না? তারা কি অন্ধ? তাদের অন্তরের দৃষ্টি বন্ধ না খোলা? আরো জোরে বলেন না, বন্ধ না খোলা? কারণ তাদের কানেকশন আমাদের মতো 2 পয়সার মোল্লাদের সাথে নয়, তাদের কানেকশন আল্লাহর সাথে। ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? এই গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে 16 সিন্ধু কিতাব নিয়ে হাজির। হযরত কেবলার দরবারে কাছাকাছি গেছেন, গৌসুল আজম মাইজ ভান্ডারী কেবলা আলম খাদেম কে বললেন, খাদেম मेरे दरबार में इल्म की जहाज आ रही है, আমার দরবারে একটা ইলমের জাহাজ আসতেছে, তার জন্য একটা বৈঠকের ব্যবস্থা করো, নাস্তা পানির ব্যবস্থা করো। নাস্তা পানির ব্যবস্থা, বৈঠকের ব্যবস্থা করে দিলেন। আর উনি তশরিফ আনলেন, খাদেম ওনাকে ইস্তেকবালিয়া জানালেন। উনি তাজ্জব হয়ে গেলেন, আমি যে আসতেছি আহমেদুল্লাহ মাইজ ভান্ডারীকে কে জানাইলো? তখন তো মোবাইল ছিল না, তখন তো আপনার ইন্টারনেট ছিল না, ইমো ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, টুইটার ছিল না, ভাইবার ছিল না, ফেসবুক ছিল না, কে জানাইলো? প্রত্যেকে জানলো। চিন্তার মধ্যে পড়ে গেলেন। খাদেম বললেন, হযরত তশরিফ লাইয়ে। হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারী बर मौलाना अहमदुल्लाह माइज भंडारी ने आपको तशरीफ लाने के लिए कहा, আপনাকে তশরিফ রাখতে বলছেন, তিনি উপস্থিত হবেন। যখন গৌসুল আজম মাইজ ভান্ডারী উপস্থিত হলেন, উনার সূরত দেখে ওই কিতাবচরী রহমাতুল্লাহ আলাইহি আগেই তিনি ভিতরে ভিতরে ওই যে একটা কথা আছে না, অনেক বনর বাগে খাইবার আগে ইবেরে খাই বইতে কি কারণ কি? ও তোরা দেখলে ছবি পাগল হবি, ওরে ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ওরে ঘরে রইতে পারবি না। 18,000 আলমেতে আমার দয়াল মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি। সুবহানাল্লাহ। দেখে তো তাজ্জব, ইনিকে এত সুন্দর চেহারা হযরত কেবলা বাবা ভান্ডারী কেবলার আওলাদদেরকে দেখেন না? উগ্গতুন উগ্গ সুন্দর, যত চাই তত কি দেখতে মনে হয়, চাই দেখতে মনে যেন আল্লাহ যেন স্পেশাল ভাবে বানাইয়ে লাগে, এত সুন্দর।
উনি তাকায় আছেন। হযরত কিবলা ने कहा मौलाना साहब आपने क्यों आया? তখন তিনি বললেন হযরত मैं मुफ्ती आजम बहरुल उलूम सैयदुल मुनाजिरीन किताब शरी मेरा खिताब है। আমার উপাধি হচ্ছে কিতাব শরী। আমি বড় মাওলানা অমুক জায়গায় এরকম, আমি ওখানে ছিলাম, অমুক জায়গায় এই করেছি সেই করেছি। তো क्यों आया? किस लिए यहाँ पे आया? বলতেছেন হযরত आपके साथ মুনাজারা करने के लिए आया। এখনকার মুনাজারাতেও তো ডাকাডাকি হচ্ছে, তখনকার মুনাজারা এরকম ছিল না। ইসলাহ অর্থাৎ দুই পক্ষ বসে কোরআন হাদিসের আলোকে যেটা সত্য সেটা মেনে নিতেন। আমি আপনার সাথে মুনাজারা করতে এসেছি। যখন বললেন হযরত কিবলা মুস্কি হেসে বললেন মুনাজারা করবা মেরে সাথ? মুনাজারা করবা আমার সাথে? বললেন হ্যাঁ আমি আপনার সাথে মুনাজারা করব। ঠিক আছে আসো। বলেন হযরত বাহার 16 সিন্ধু কিতাব लेके आया। বাইরে আমি 16 সিন্ধু কিতাব এনেছি রেফারেন্স দেওয়ার জন্য। হযরত কিবলা মুস্কি হেসে বললেন ঠিক है तुम्हारा सिंदूक को भी ले आओ, তোমার সিন্ধুক গুলো ঘরের মধ্যে নিয়ে আসো। একটার পর একটা সিন্ধুক আনতেছেন, মানে কিতাবের বাহার বানাই ফেলবেন, যাতে কিতাব দেখিয়ে হযরত কিবলা ডরাই যায়গি, মানে সিন্ডেল দিয়ে নাকি এতগুলা কিতাবের সিন্ধুক 16 সিন্ধুক কিতাব নিয়ে আসলেন। আনার পরে বললেন হ্যাঁ अब मुनाजरा शुरू होगा, এখন মুনাজারা শুরু হবে। হযরত কিবলা ने कहा জি হযরত শুরু कीजिए, আপনি শুরু করেন, আপনার কি প্রশ্ন আছে আপনি করেন। বলছে मैं पहले किताब को निकालू, আমি প্রথমে আমার কিতাবগুলা বাহির করি। সিন্ধুক একটা খুললো, হায় রে হায় দেখতেছে সিন্ধুক আছে কিন্তু সিন্ধুকের ভিতর কিতাব নাই। দুই নাম্বার সিন্ধুক খুললো, সিন্ধুক আছে সিন্ধুকের ভিতর কিতাব নাই। তিনি বললেন দুইটা ভুল হইতে পারে, তিন নাম্বারটা মনে হয় কিতাব আছে, দেখে সেটাতেও নাই। খুলতে খুলতে 16 সিন্ধুক কিতাব খুলেছে, দেখে সিন্ধুক আছে কিন্তু কিতাব। মৌলানা টেনশন হইবে না ভাইজি, আরো দুনো জিকির করেন না করেন, আরো দুনো ভিতরে ভিতরে যে জিকির শুরু হই গই বুঝার দে এটা খামই তুনো খড়াইয়ের পড়ে গেলাম গই। হযরত কিবলা ने মুস্কুরায়া, হযরত কিবলা মুস্কি হাসি দিলেন। যখন হযরত কিবলা মুস্কি হাসি দিলেন খাদেম বুঝে গেলেন যে খলত বইন ফুট পড়ে গই। হযরত কিবলা ने মুস্কুরায়া, হুজুরে গাউসুল আজম মাইজবান্ডারি মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়া বললেন কিতাব শরীরে 16 সিন্ধুক কিতাব মানলি, একটা কিতাব তো নাই, তবে আমার কাছে এক সিন্ধুক কিতাব আছে, আমি একটু তোরে দেখাতে চাই। সুবহানাল্লাহ বলেন না। ইনি বললেন হুজুর দেখান। ওরে কিতাব তো দেখা যায় না, আয় আয় কিতাব যদি দেখতে চাস আমার কাছে আয় কিতাব শরীরে। ওরে কাছে যখন আসলো হযরত কিবলা সিনা মুবারকের সাথে কিতাব শরীর সিনা যখন লাগায়া দিল, এমন এক সিন্ধুক কিতাবের খোঁজ পাইল। কিতাব শরীর শুধু কান্দে, দুই চোখের পানি ছাড়ে, হাউমাউ করে কান্দে। কাঁদতে কাঁদতে কদমের মধ্যে পড়ে গেল, দুই চোখের পানি ছাইড়া বলে মুর্শিদ অনিদানের মাওলা রে, এই দাসরে কবুল করলানি। সুবহানাল্লাহ। ও দেখা রাসূলের আশিক, ওরে ছিল বয়স করনি, ও দেখা রাসূলের আশিক, ওরে ছিল বয়স করনি। আমি দেখে আশিক হতে নারী, তোমার মেহেরবানি রে, এই দাসরে কবুল করলানি। রমেশ জাঙ্গারির লোহা, মাওলা তুমি পরশমণি, অদম জাঙ্গারির লোহা, মাওলা তুমি পরশমণি। কদমে করো পরশ, নয় করো কুরবানি রে, এই দাসরে
কবুল করলানি। হযরত কেবলা রে আপনার কদমে কবুল কইরা নেন। আমার হযরত কেবলা বললেন, কেন তুই মুনাজারা করবি না করবি না করবি না? ওই আশাক দুই চোখের পানি ছাইরা বললেন, হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারী রে, সিনা কত জনের সাথে মিলাইলাম, কিন্তু এই খুশবু তো আর পাই নাই, এই রকম মঞ্জর তার দেখি নাই। হযরত কেবলা রে, তোর সিনার সাথে আমার সিনা লাগানো দেরি, তোর সিনার সাথে আমার সিনা লাগা দেরি। আল্লাহর জাতের কসম করে বলি হযরত কেবলা রে, চোখ খুললে তোরে দেখি আর চোখ বন্ধ করলে আমার মদিনাওয়ালা দেখি। ওই কিতাবের দাম কম না বেশি? শেরে বাংলা জোর আছে দিবে আর কি। এতাল্লাই লালডির ময়দানে যেতে মওদুদ দিলে মুনাজারা দিয়ে গিয়ে গই হয়তো মাইকো তুর, ফ্যান্ডলো তুর, অডিয়েন্স তুর, বিয়াকিন তুর, কিন্তু মুনাজারা বুদা আল্লাহ। আবুল আলা মওদুদি হয়তো হ্যাঁ জরুর মুনাজারা হোগা, ইস পার তো উস পার, এবার নইলে একান একান হয়ে যাবো। মেরা নাম আবুল আলা মওদুদি। আর তো ঘুরে থাকতে হইতাম না বুঝতাম ঈসা মাসদি হুদুদি মাওলানা মওদুদি। আর ইন হই মিছিল করতে ঈসা মাসদি কি দি হুদুদি। ইন হোহে তো বুঝতাম সুরা ছিল। এ মাওলানা মওদুদিও যেতে মুনাজারাত শেরে বাংলা নামি গই, এতে মওদুদিও হদে এ আজিজুল হক মুনাজারা আজ नहीं, एक हफ्ते की बात। मुनाजरा आज के नয় এক সপ্তাহ পরে। কেন বলতেছেন? मेरा किताब तो ढाका पे छोड़ के आया। আর কিতাব পড়ে বেলাইছি দি আয় আগামী সপ্তাহ প্লেনে কি ইনুম কিতাব আইনাম, তারপর তো আল্লাহ কি হবো? তুইও কিতাব জোগাড় করো। শেরে বাংলা হ দৌড়া তুতুন কিতাব লাগা দে, আতুন কিতাব না লাই হদে কিয়া কিতাব ছাড়া কেন মুনাজারা চলিব? কিতাব ছাড়া কিভাবে মুনাজারা হবে? मेरे शेरे बांग्ला ने कह दिया मेरा कोई किताब की जरूरत नहीं, আমার কোন কিতাবের জরুরত নাই, তোর লাগলে তুই ব্যবস্থা কর, কিন্তু মুনাজারা আজকেই হবে। বলে কিভাবে? কিতাব ছাড়া আপনি যদি ভুল বলি আপনি ধরবেন কিভাবে? আপনি ভুল বললে আমি ধরব কিভাবে? শেরে বাংলা বললেন, আমার ভুল নিয়ে তোর চিন্তা করতে হবে না, তোর চিন্তা তুই কর। তুই কিতাবের নাম বল, পৃষ্ঠার নাম বল, এবারত আমি শেরে বাংলা বলবো। তুই কিতাবের নাম বলবি, পৃষ্ঠার নাম বলবি, এবারত আমি পড়ে শোনাবো মুখস্থ। বলে এতগুলা কিতাব কি আপনি মুখস্থ করেছেন? বলে না। তাহলে পড়বেন কিভাবে? তখন শেরে বাংলা জালালিয়াতের মধ্যে আসলেন, এসে বললেন, খোদার কসম করে বলছি আমার কিতাব দরকার নাই। যখন কিতাবের কথা চিন্তা করি আর চোখ বন্ধ করি, তখন মুস্তাফা আমার সিনার মধ্যে কিতাবের গোডাউন খুলে দেয়। বড় করে বলো সুবহানাল্লাহ। তাহলে এই সিন্ধু কিতাবতুন এই মুস্তাফার প্রেমের কিতাবের দাম কম না বেশি? আরো জোরে বলেন না কম না বেশি? এই কিতাবের দাম অর্জন করতে হলে কিতাব ওলি আল্লাহর কুরবত ছাড়া কখনো সম্ভব। এই জন্য আমার আল্লাহ বলছেন, ঘোষণা করছেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস। আগে জোরে টানো মারি না পারি তো তুমি এত হড়া আছিস বলতিস নি তো লোড আলা তো না হক দুজু জিবে ইরবে টান মেলে জেনারেটর তো ফুরি যাইবি। আহা কদর শরীফ পড়ুন সালাত দুনিয়া। আল্লাহ বলছেন আওয়ামান কানা মাইতান, কতগুলা মানুষ আছে মরা, অর্থাৎ জিন্দা থাকতেও মরা, মরার পরেও মরা, এগুলাকে রাখা যায় না। যেমন একজন কোরআনের পাখি ছিল, সকাল বেলা মারা গিয়েছে, দুপুর বেলা যাওয়ার আগে যখন ফরিদপুর পৌঁছাবে, ফিরোজপুর পৌঁছাবে, যাওয়ার আগে দেখা যায় পেট ফুইলা ঢোল হয়ে গেছে। এখন শুধু একটা সুই দিয়ে ফুটা দেওয়ার দেরি, ফাটতে দেরি হবে না। জানাজার কথা ছিল যোহরের নামাজের পরে, সবাই বলে রাখা যাবে না, দুর্গন্ধ বের হচ্ছে, যোহরের নামাজের আগে দাফন করতে হয়েছে। এই রকম কতগুলা কোরআনের ফাঁকি নামদারি মুনাফিক আছে না নাই? নসিনো ভাল্লা
ফিরোজপুর না হড় বাড়ি বলে জিবে ফতোয়া দিয়ে দে ওলি আল্লাহর মাজারে মশারি কেন দেয় মশাই কামড়ায়নি হইল না হইল মরার পরে 12 ঘন্টাও রাখিন না পারে পেটি বিক্রি কি ফুলি গই ঠিক কি না এই যে আপনারা মাইজভান্ডারে হযরত শাহ সুফি সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারি নাম শুনেন নাই শুনেছেন ওনাকে 4 দিন রাখছে 4 দিন কয় দিন ফ্রিজুর গাড়ি ন এনে রাখি দিয়ে দে এমনে রাখা দিছে উনি ইন্তেকাল করছেন 6 মাস দাফন করছে 10 মাস ওনার উরস হয় 10 মাসে উনি ইন্তেকালের আগে বলেছেন আমার জন্ম দিবস থাকবে কিন্তু আমার মৃত্যু দিবস তো বাইকুনো চিন্তা করেন তো কি তো যেহেতু জন্মইবে তো ইন্তেকাল করিব তো একটা দিবস তো তাইবো উনি এমন উনি হচ্ছেন আওলাদ হচ্ছেন রহমান মাওলানা কিন্তু উনি বেছে নিয়েছেন 10 মাসকে হযরত কিবলা সুবহানাল্লাহ উনি আওলাদ কার রহমান মাওলানা কিন্তু তারিখ নিয়েছেন হযরত কিবলা 10 মাস ওনার জানাজা আমি ওনাকে দেখেছি আহা যেতে 9 মাস গই মানুষ কি পরিমাণ মানুষ বুঝাইতে পারবো না যেই রুম ওনাকে রাখছে ওনাকে শোয়ায় রাখছেন একটা বিছনার মধ্যে খাট এমপি বাবাজান কিবলা নিচে বসা কাঁদতেছেন পুরা রুম মানুষ আর মানুষ গরম কাকে বলে এরকম গরমে যদি 2 ঘন্টা কোনো লাশ থাকে এটা আমরা হলে তো ফুড়ি মুড়ি একটা ঠুস করে ফুড়ি উড়ি হে ফুটুম দা বল খালি নি তোরা নোরা তুন নিবে এলে ফুড়ে ফুটু এত গরম শুধু 2 সাইডে এরকম 2টা ফ্যান লাগায় রাখছে শফি বাবা এদিক থেকে বাতাস দেয় দাড়িগুলো এদিকে যায় এদিক থেকে বাতাস দেয় এদিকে যায় দাড়িগুলো খালি দুলতেছে আমি যখন গেলাম 9 মাঘ রাত্রি বেলা দেখলাম যে জেনে টুকরা পূর্ণিমার চাঁদের আলো বড় করে বলেন না সুবহানাল্লাহ হ্যাঁ তাকায় আছে আর কোরআনের ফাঁকে দিবে বছরকে বছর ওদের তাফসীরে কোরআন গজি দেয় লালডির ময়দান হইতে লইয়ারে ফেরেডর ময়দান হইতে লইয়ারে সার্কেল হাউস না মার্কেল হাউস উড়াইবলি কিন্তু মরণের 12 ঘন্টা রাখিবার আগে ফুটি যাইতো স্যার ইবে কেন ফুটে ইবে তো হাতওয়ালা ট্যাংওয়ালা মাথাওয়ালা দাড়িওয়ালা গোস্তওয়ালা মানুষ উনি ফুটে যাচ্ছে উনি ফুটতেছে না কেন আল্লাহ বলে উনি ফুটবে না কারণ কি আওয়ামান কান মাইতান কতগুলা মানুষ আছে জিন্দা থাকতেও মরা মরার পরেও মরা ফাআহইয়াইনাহু কিন্তু কতগুলা মানুষকে আমি আল্লাহ জিন্দা রেখেছি যারা জিন্দা থাকতেও জিন্দা ইন্তেকালের পরেও জিন্দা সুবহানাল্লাহ বলেন ওয়াজআলনা লাহু নূর আমি আল্লাহ তাদের জন্য একটা নূরের ব্যবস্থা করেছি ইয়ামশি বিহি ফিন্নাস তারা যখন মানুষের মাঝখানে যাবে ওই নূর তাদের সঙ্গী হবে তারা যখন রওজায় যাবে ওই নূর রওজায় থাকবে তারা যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে ওই নূর তাদের সঙ্গে কিয়ামতের ময়দানে দাঁড়াবে এই জন্য আল্লাহ আমাদের জন্য কিয়ামতের ময়দানে ব্যবস্থা করলো আল্লাহর ওলির জন্য ব্যবস্থা আলাদা আল্লাহ বলে জানো কিয়ামতের ময়দানে আমি একটা মঞ্চ বানাবো ওই মঞ্চ কাঠ দিয়া নয় লোহা দিয়া নয় স্টিল দিয়া নয় তামা দিয়া নয় স্বর্ণ দিয়া নয় হীরা দিয়া নয় আল্লাহ কি দিয়া বানাবা বলেন নূর দিয়া বানাবো ওই নূরের মঞ্চের মধ্যে আমি আল্লাহ চেয়ার সাজায়া রাখবো আল্লাহ কিসের চেয়ার গাছের নয় লোহার নয় তামার নয় পিতলের নয় টাইটানিয়ামের নয় স্বর্ণ রূপার নয় আল্লাহ কিসের চেয়ার বলে মঞ্চ হবে নূর আর চেয়ারটাও হবে নূর আর ওই নূরের চেয়ারে কারা থাকবে বলে যারা ওই নূর ইয়ামশি বিহি ফিন্নাস যে ওই নূর যারা অর্জন করে কবরে গিয়েছে হাসরের ময়দানে নূর নিয়ে যখন তারা দাঁড়াবে ওই নূরের চেয়ারে তাদেরকে বসাবো আমি ইনি আপনি যারা আছেন সবাই ওই নূরের মঞ্চের চারিদিকে ঘুরবো তাকায়া তাকায়া আল্লাহর কাছে বলবো আল্লাহ নূরের মঞ্চ তুমি বানাইলা নূরের চেয়ার তুমি সাজাইলা নূরের চেয়ারে কতগুলা নূরের পুতলা বসাইলা আল্লাহ এরা কি পয়গম্বর আল্লাহ বলবেন না না এরা কোনো পয়গম্বর নয় আল্লাহ তাহলে এরা মনে হয় সুহাদা আল্লাহ বলবেন না না এরা সুহাদাও নয় আল্লাহ এরা কারা আল্লাহ নাকি ওই মুহূর্তে আয়াত পড়ে শোনাবেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা
খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরা হচ্ছে ওই বন্ধু যাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, যাদের আখিরাতেও কোনো ভয় নাই। দুনিয়াতে ভয় নাই সবাই দেখেছে, আখিরাতে ভয় নাই সবাইকে দেখাচ্ছি। দেখো 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 ওই নূরের চেয়ারের মধ্যে নূরের পুতলা বানাইয়া আমি আল্লাহ ওই বলিদেরকে বসাইয়া রাখছি। বড় করে বলেন সুবহান। তাহলে আল্লাহর ওলির সোহবত ছাড়া, আল্লাহর ওলির নিসবত ছাড়া আল্লাহ পর্যন্ত কি পৌঁছা সম্ভব? জোরে বলেন না সম্ভব? কিয়ামত পর্যন্ত কে পৌঁছতে পারবে? এই জন্য আল্লাহর ওলির সোহবতের মধ্যে থাকুন, আল্লাহর ওলির নিসবতের মধ্যে থাকুন, আল্লাহর ওলির কুরবতের মধ্যে থাকুন। কারণ ওলি আল্লাহ যেখানে সেখানে রাসূল মিলে, সেখানে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তাও মিলে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে কোন মিস্ত্রি নাও বানাইলো, ওরে কেমন দেখা যায়, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। ওরে কোন মিস্ত্রি নাও বানাইলো, ওরে কেমন দেখা যায়, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। সালাতুন ইয়া তাহলে আল্লাহর ওলিদের সঙ্গে থাকলে এত লাভ, এত লাভ। কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে ওলি আল্লাহ ছাড়া কোনো উপায়। তাহলে দুনিয়ার সম্পদ যদি অর্জন করতে চান, আপনি যদি বড় ব্যবসায়ী হতে চান, আগে আপনাকে ব্যবসায়ীদের সাথে চলতে হবে না? ব্যবসা আগে গরিবের আগে ব্যবসা শিখন ফরনে না ফরে জোরে হন আওয়াজ ফরে। ব্যবসার কিছু নিয়ম আছে, কিছু নিয়ম আছে। এক জায়গায় একজন বাঙালি আর একজন কেরালা, দুই মানুষ দুবাই গেছে। কফিল বড় ভালো। কফিল কি করলেন? দুই ব্যক্তিকে 10,000 দিরহাম দিয়ে, একজন বাঙালি যে ছিল তাকে বলতেছে একটা ঘনবসতি এলাকা, বলে সেখানে গিয়ে তুমি একটা মুদির দোকান দাও। কিসের দোকান? উনি কফিলের কথা শুনে সেখানে মুদির দোকান দিলেন। আর কেরালার যে মানুষ ছিল ওই মানুষটাকে 10,000 দিরহাম দিয়ে একটা মফস্বল এরিয়া, মরুভূমির এরিয়া, যেখানে মানুষজন খুব কম, গরিব, সেখানে গিয়ে বললেন তুমি একটা মুদির দোকান দাও। কিসের দোকান? উনিও মুদির দোকান দিলেন। উনিও এখন মুদির দোকান যে দিলেন, বেচা কি কেরালা ওয়ালার কাছে বেশি না বাঙালি ওয়ালার কাছে? কারণ সেখানে মানুষও, এলাকাও ঘনবসতি, হুলস্থুল বেচা কিনা। কফিল 1 বছর পরে যখন গেলেন, গিয়ে দেখতে পেলেন বাঙালির দোকানে বেচা কিনা নাই, কিন্তু কেরালা ওয়ালার দোকানে কি আছে? ব্যাপার কি? তার বেচা কিনা ছিল না, কিন্তু তারটা বেড়ে গেছে। কিন্তু তার বেচা কিনা ছিল, তারটা কমে গেছে। কেরালা ওয়ালার সাথে 1 মাস থাকলো, বাঙালি ওয়ালার সাথে 1 মাস থাকলো। কফিল যাচাই করতেছে যে কারণটা কি। দেখতেছে কেরালা ওয়ালার একটা গুণ আছে, কেউ যখন বাজার কিনে, কারণ তার দোকানে তো মানুষ কম, বাজার যখন কিনে, বাজারগুলা যখন দিয়ে আসতে চায়, দেখে যে দিয়ে আসার জন্য কেউ নাই, কেরালা ওয়ালা বলে সমস্যা নাই, আপনি ঘরে চলে যান, বাজারগুলো আমি আপনার ঘরে পৌঁছে দিচ্ছি। এইটা ব্যবহার কি খারাপ না ভালো? এখন এই ব্যবহার যার সাথে করবে, তার দোকানে বেচা কিনা যে একবার করতে আসবে লেনদেন, সে কি আর ছুটবে? আর বাঙালি ওয়ালা কি, যখন তার দোকানে লোক আসে বলে যে আর তো কষ্টই মানলি না, একখানা দিয়ে না, ইতো দেখাই দেখাম না, দিনে লইলে লন লইলে আর এটা দোকান বন্ধ করি তোমার বলে 5 সেকেন্ড সময় দিবে। টাইম
এগুলা করার কারণে, ব্যবহার খারাপ হওয়ার কারণে তার কাস্টমার ছুটে গেল, কেরালাওয়ালার ব্যবহার ভালো হওয়ার কারণে কাস্টমার। তাহলে ব্যবসা শুধু করলে হবে না, ব্যবসা করতে জানতে হবে। কেরালাওয়ালাকে জিজ্ঞেস করলো তুমি এটা শিখলা কোনখান থেকে? বলে আমি যখন গ্রামে ছিলাম আমাদের এলাকার মুরব্বীরা এইভাবেই ব্যবসা করতে আমি দেখেছি। বাঙালিওয়ালা তোমাকে আমি এত সুন্দর জায়গা দিলাম, পারলা না কেন? বলে আমি তো আগে কখনো ব্যবসা। তাহলে যদি ব্যবসায়ী হতে চান আগে একজন ব্যবসাওয়ালার সাথে চলতে হয়। আপনি যদি কোন ধরনের বিজনেস করতে চান বিজনেস ওয়ালার সাথে চলতে হয়। ঠিক তদ্রূপ ভাবে আপনি যদি আল্লাহকে পেতে চান আল্লাহওয়ালার সাথে চলতে হবে, ঠিক কি না?